এই সমস্যাটা নিয়ে অনেকেই আমার কাছে আসে। আপনার কি পায়ের শিরা ফুলে উঠেছে? এটা কিন্তু বয়স বাড়ার জন্য নাও হতে পারে। এটা ভ্যারিকোজ ভেন। নমস্কার, আমি ডক্টর শীর্ষেন্দু সাহা, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক এন্ড জেনারেল সার্জন। আজ আমি আপনাদের একটা অবহেলিত রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হলো ভ্যারিকোজ ভেন। অনেকেরই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে এবং তাতে পা ফুলে যাচ্ছে, এবং দাঁড়িয়ে থাকছে বলে পা ফুলে যাচ্ছে এই কারণেই আর কেউ ডাক্তারবাবুর কাছেও যায় না, এবং এটা দিনের পর দিন বাড়তে থাকে। এটা কিন্তু ইগনোর করবেন না, এটা কিন্তু আপনার ভ্যারিকোজ ভেন হতে পারে। আজকে আমরা জানবো ভ্যারিকোজ ভেন কি। ভ্যারিকোজ ভেন হলো আমাদের পায়ের যে শিরা থাকে, সেই শিরার অংশটা বিভিন্ন কারণে ফুলে যেতে পারে। কি কি কারণে ফুলতে পারে? অনেক সময় প্রেগনেন্সির জন্য হতে পারে, বা ওবেসিটির জন্য হতে পারে, বা অনেক যারা লং স্ট্যান্ডিং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, কাজ করে, যেরকম যারা কৃষক, যারা বাস কন্ডাক্টর, বা যারা গার্ডের চাকরি করে, এদের কিন্তু ভ্যারিকোজ ভেন হওয়ার রিস্ক খুব বেশি। ভ্যারিকোজ ভেন হলে আপনি একদম অবজ্ঞা করবেন না। আপনার যদি ভ্যারিকোজ ভেন সন্দেহ হয়, তাহলে আপনি শীঘ্রই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এছাড়া ভ্যারিকোজ ভেন যদি আপনি এটাকে বাড়তে দেন, অবজ্ঞা করেন, তার জন্য পায়ে আস্তে আস্তে ফুলতে থাকবে, পায়ে ব্যথা হবে, এবং অনেক দিন থাকলে এটা আস্তে আস্তে পায়ে আলসারও তৈরি করতে পারে। দিন দিন পা কালো হতে থাকবে। আপনার যে আলসার হতে পারে, এটা কিন্তু খুবই বাজে একটা ইন্ডিকেশন। পায়ে আলসার হতে দেওয়াটা ভ্যারিকোজ ভেনে খুবই বিপজ্জনক ব্যাপার। মানে আপনার পায়ে রক্ত চলাচল হ্যাম্পার হচ্ছে বা হচ্ছেই না। সুতরাং এবং যদি ওই আলসার থেকে কোনো রকম চোট বা আঘাত লাগে, সেই রক্তক্ষরণ এতটা পরিমাণেই হয়, তাতে রোগীর মৃত্যু হতে পারে। সুতরাং একদম অবজ্ঞা করবেন না যদি আপনার ভ্যারিকোজ ভেন নিয়ে আপনার মনে একটু চিন্তা থাকে। তো ভ্যারিকোজ ভেন কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে? ভ্যারিকোজ ভেন ডাক্তারবাবুরা কিছু সাধারণ পরীক্ষার মাধ্যমে এবং কিছু টেস্ট দিয়েই ক্লিনিক্যাল ভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাছাড়া ভ্যারিকোজ ভেন জেনারেলি কিছু ইনভেস্টিগেশন, যেমন আলট্রাসোনোগ্রাফি, ডপলার এবং পায়ের সিটি স্ক্যানের মাধ্যমেও সেটা আমরা ডায়াগনোসিস করা সম্ভব। ভ্যারিকোজ ভেন আমার তো হয়েছে ডাক্তারবাবু, এবং সেটা ডায়াগনোসিসও হয়েছে। তারপরে আমি কি চিকিৎসার আছে? অনেক সময় যদি ভ্যারিকোজ ভেন ইনিশিয়াল স্টেজে আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে কিছু ওষুধপত্র এবং ইলেকট্রিক স্টকিনেট বা পায়ে এক ধরনের মোজা, তার মাধ্যমে ভ্যারিকোজ ভেনকে আটকানো যায়, এবং সে ভ্যারিকোজ ভেন হয়তো আর আগের মতো নর্মাল অবস্থায় পা ফিরবে না, কিন্তু ভ্যারিকোজ ভেনের প্রোগ্রেশনটাকেই অনেকটাই ঠিক করা যেতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব রোগের ক্ষেত্রেই কমন, এই ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রেও কমন, যে আপনার খাওয়া দাওয়া মেনটেন করা, আপনার বডি ওয়েট বাড়তে না দেওয়া, এবং যদি আপনার মনে হয় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পা বেশি ভারী হয়ে যাচ্ছে, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, পাটাকে তুলে রাখুন, দেখবেন আপনি অনেকটা রিল্যাক্স পাবেন। এইভাবে সাময়িকভাবে আপনি ভ্যারিকোজ ভেন থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন পেতে পারেন। কিন্তু এই ভ্যারিকোজ ভেন ডাক্তার আমি কতদিন এভাবে চলতে পারি? যদি দেখা যায় যে আপনার এই ব্যথাটা দিন দিন বাড়ছে, এত কিছুর পরেও ভ্যারিকোজ ভেন আরো বড় হচ্ছে, বা শিরাগুলো আরো বেশি ফুলে যাচ্ছে, বা আপনার পায়ের চামড়া কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এবং যদি দেখা যায় যে ডাক্তারবাবুর থেকে যদি জানতে পারা যায় যে ভ্যারিকোজ ভেনের পরীক্ষার মাধ্যমে, ডপলারের মাধ্যমে তার আমরা জানতে পারছি কোনো লং ভেনে ইনসাফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে অপারেশন লাগে। অপারেশন কি খুবই চিন্তার বিষয়? আগেকার দিনে কেটে যে অপারেশন করা হতো, সেই অপারেশন এখন আর হয় না, অলমোস্ট সেটা অ্যাবলিশড হয়ে গেছে, এবং কিছু কিছু ইন্ডিকেশন থাকলে তবেই সেই ভ্যারিকোজ ভেনের কেটে অপারেশন হয়। মেইনলি এখনকার দিনে ট্রিটমেন্ট হলো লেজার থেরাপি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে, বা ফোম থেরাপি বা জেল থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। লেজার থেরাপি এটা হলো একটি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং খুবই জনপ্রিয় আজকালকার দিনে, যার মাধ্যমে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে পায়ের মধ্যে শিরার মধ্যে লেজার ঢোকানো হয়, লেজারের প্রোব ঢোকানো হয়, এবং সেই প্রোব দিয়ে যে আপনার যে ভেন যে বা শিরা যেটা নষ্ট হয়ে গেছে, সেই শিরাতে আস্তে আস্তে লেজারের মাধ্যমে সেটাকে পুরো অ্যাবলেট করে দেওয়া হয়। এটাকে বলে ইভিএলএম, এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন। লেজার ছাড়া আর কি পদ্ধতি আছে? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমেও এটা করা যায়। আর কি কি পদ্ধতি আছে? একটা জেল থেরাপি বা ফোম থেরাপি আমরা করব যখন ছোট ছোট ভেন্স, যেগুলোকে আমরা স্পাইডার ভেন্স বলি, এই স্পাইডার ভেন গুলো অনেক সময় কি পায়ের পাতায় দেখা যায়। এইগুলো কেবল শুধুমাত্র এই ফোম থেরাপি বা জেল থেরাপির মাধ্যমেও এই ট্রিটমেন্ট করা সম্ভব। এর জন্য বড় কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে না। কিন্তু যদি আপনি ডায়াগনোসিস করতে পেরেছেন, বা আপনার সন্দেহ হচ্ছে ডাক্তারবাবু এরকম পায়ের মধ্যে মাকড়সার মতো কি রকম ভেন গুলো উঠে গেছে, বা
শিরাগুলো দেখা যাচ্ছে, আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটা কিন্তু ভবিষ্যতে একটা চিন্তার কারণ হতে পারে। ভ্যারিকোজ ভেন সম্বন্ধিত যে কোনো সমস্যার সমাধানে আমরা প্রস্তুত। ধন্যবাদ।